আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার 30 11 থেকে 15 নাম্বার পর্যন্ত। আগের ভিডিওতে 5 থেকে 10 পর্যন্ত সমাধান দেখিয়েছি, আর আজকে দেখাবো 11 থেকে 15 পর্যন্ত। এই যে আমি তোমাদের দেখাই, এই যে 11 নাম্বার থেকে, ঠিক আছে, এই 11 নাম্বার থেকে এই 15 পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখাবো, ঠিক আছে। লেখা অঙ্ক এই হোয়াইট বোর্ডে অঙ্কটা করালে তোমরা খুব তাড়াতাড়ি বুঝবা, এই জন্য আমি হোয়াইট বোর্ডে অঙ্কগুলো করাবো। তো দেখো আমাদের 11 নাম্বার প্রশ্নে কি বলেছে, তোমরা সবাই বই হাতে নিয়ে দেখো, আমি প্রশ্নে যা আছে বলি এবং তোমরা দেখো প্রশ্নে কি আছে। তো দেখো আমাদের প্রথমে 11 নাম্বারে বলা আছে যে ফাতিহা, সুলতান ও আরফিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়লো। নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়, মানে প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। নাগরদোলায় ফাতিহা 5 বার, সুলতান 7 বার এবং আরিফিন একবার উঠলো। বাবা কাউন্টারে 500 টাকা দিলেন, তিনি কত টাকা ফেরত পাবেন, মানে তিনি 500 টাকা দিয়ে কত টাকা ফেরত পাবেন। তো চলো আমরা অঙ্কটা এখন করি। তো দেখো প্রথমে কি লিখবো, এটা হচ্ছে 11 নাম্বার। এই দেখো আমি এই যে 11 নাম্বার লিখলাম, ঠিক আছে, বড় করে লিখি তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবে। এখন দেখো 11 নাম্বার আমরা প্রথমে লিখবো কি, আমার সামনে বই, আমি বই দেখে দেখে লিখে দিই, তোমরা খাতায় লিখে নাও। তো আমরা লিখবো ফাতিহার জন্য দিতে হয়, কারণ ফাতিহা কয়বার উঠে, ফাতিহা প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়, তাহলে আমরা লিখবো যে ফাতিহার জন্য দিতে হয়। আর সে 15 টাকা করে 5 বার উঠে, তাহলে আমরা লিখবো যে ফাতিহার জন্য দিতে হয়। এই যে আমরা লিখবো এই যে ফাতিহার ফাতিহার জন্য দিতে হয়, দিতে হয়, ফাতিহার জন্য দিতে হয় কত টাকা, 15 গুণ 5 টাকা, ঠিক আছে, যেখানে লিখে দিলাম এই যে 15 গুণ 5, কারণ সে 15 টাকা করে 5 বার ওঠে, এই জন্য সেই জন্য আমরা লিখলাম 15 গুণ 5, তাহলে সমান সমান কত হবে, 15 গুণ 5 সমান সমান করলে হবে 75, এই যে 75 টাকা। এটা গেল ফাতিহারটা। এখন সুলতানেরটা লিখবো যে সুলতানের জন্য দিতে হয়, কারণ সুলতানও 15 টাকা করে, সুলতান ওঠে 7 বার, ফাতিহা উঠেছে 5 বার, তাহলে 5 বার হিসাব করলাম। এখন সুলতানেরটা হিসাব করবো, সুলতান 15 টাকা করে 7 বার ওঠে, তো আমরা এখন লিখবো যে সুলতানের জন্য দিতে হয়, এই যেখানে লিখবো সুলতানের জন্য, সুলতানের জন্য দিতে হয়, এই যে ডট ডট, সুলতানের জন্য দিতে হয় 15 গুণ 7, এই যে 15 গুণ 7 টাকা সমান সমান কত হয়, 105 টাকা, এই যে 105 টাকা, 105 টাকা। এখন আরিফিনের জন্য দিতে হয়, কারণ তারা 3 ভাই বোন উঠেছে, 2 জনেরটা হয়েছে, এখন আরিফিনের জন্য দিতে হয়। আরিফিন 15 টাকা করে একবার উঠেছে, তাহলে 15 গুণ 1 হবে, আরিফিনের জন্য দিতে হয়, এই যে লিখলাম আরিফিনের, আরিফিনের। আর বাকি লেখা একই আছে, তাই ডট ডট দিব, আরিফিনের জন্য দিতে হয় 15 গুণ 1, 15 গুণ 1 টাকা সমান সমান 15 কে 15 টাকায় হয়, তাহলে 15 টাকা। এখন মোট দিতে হয়, এখন 3 জন মিলে মোট দিতে হয়, এই 75 টাকা, 105 টাকা আর এই 15 টাকা আমরা এখন যোগ করব, যে মোট দিতে হয়, যেখানে লিখবো মোট, মোট দিতে হয়, মোট দিতে হয়। তো মোট দিতে হয় কত টাকা, প্রথমে ফাতিহার ছিল 75 টাকা, ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো 75, 75 যোগ সুলতানের ছিল 105 টাকা, এই যে 105 যোগ আরিফিনের ছিল 15 টাকা, 15, এই যে ব্র্যাকেট দিয়ে আটকায় দিব, টাকা লিখে দিব লাস্টে। এখন তাদের বাবা ফেরত পাবে, তাদের বাবা 500 টাকা দিয়েছে, তাহলে আমরা 500-র সাথে এই মোট টাকা যোগ করে যা হবে, এখন আমরা যোগ লিখি, যোগ করে হবে হচ্ছে আমাদের 195 টাকা,
195 টাকা। এই তিনটা মিলে যোগ করলে 195 টাকা আমাদের হয়। এখন তাদের বাবা ফেরত পাবেন, এই যে ফেরত পাবেন, ফেরত পাবেন, এখানে বাবা লিখে দিই যে বাবা ফেরত পাবেন, বাবা ফেরত পাবেন, কারণ সে 500 টাকা দিচ্ছে, তাহলে এখানে লিখবো কত 500, আর 195 টাকা হচ্ছে তাদের বিল, তাহলে লিখবো 195 টাকা। এখন 500 থেকে 195 টাকা বিয়োগ করলে আমাদের হয় হচ্ছে 305 টাকা, 305 টাকা, যে ডট ডট দিলাম টাকা। তাহলে তাদের বাবা ফেরত পাবেন কয় টাকা, 305 টাকা। তো এটা ছিল আমাদের 11 নম্বর সমাধান। এখন আমরা 11 নম্বরের পরে চলে যাব 12 নম্বরে। এখানে 12 নম্বর প্রশ্নে আছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি। এই যে মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? তো চলো আমরা এখন এই অঙ্কটা সমাধান করি। তো তার আগে এটা আমরা মুছে ফেলি। তো আমাদের এখন 12 নম্বর অঙ্কটি করব। তো দেখো প্রথমে আমরা লিখব মা এবং পুত্রের বয়সের সমষ্টি, এটা হচ্ছে 12 নম্বর। এই দেখো 12 নম্বর, ঠিক আছে 12 নম্বর। তো আমরা লিখলাম প্রথমে মা এবং পুত্রের বয়সের সমষ্টি, মা এবং পুত্রের বয়সের সমষ্টি। এই যে মা এবং পুত্রের বয়সের সমষ্টি কত বছর? সমষ্টি সমান সমান লিখবো পুত্রের বয়স যোগ পুত্রের বয়সের 4 গুণ। সমষ্টি ছিল হচ্ছে আমাদের 45 বছর। এই যে 45 বছর, ঠিক আছে। তো দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 45 বছর। তো এখন আমরা লিখব যে 45 সমান সমান পুত্রের বয়সের 5 গুণ। এই যে এখন আমরা লিখব সমান সমান 45 সমান সমান পুত্রের বয়সের 5 গুণ। এই যে পুত্রের বয়সের 5 গুণ, পুত্রের বয়সের 5 গুণ। এখন আমরা লিখবো যে 45 সমান সমান পুত্রের বয়স, এই যে 45 সমান সমান পুত্রের বয়স 5 গুণ। এই যে পুত্রের বয়স 5 গুণ। তারপর লিখবো যে 45 ভাগ 5, এই যে 45 ভাগ হচ্ছে 5 সমান সমান পুত্রের বয়স, এই যে বয়স, পুত্রের বয়স গুণ 5 ভাগ 5। এখন এই 45-এর সাথে যদি 5কে ভাগ দেওয়া যায়, 5 নং 45, তাহলে উত্তর হয় 5 নং 45 9। তাহলে পুত্রের বয়স হচ্ছে কত? 9 বছর। এই যে 9 হচ্ছে পুত্রের বয়স, এই যে লিখে দিলাম পুত্রের বয়স। এখন তাহলে মায়ের বয়স কত? তাহলে আমরা লিখবো যে মায়ের বয়স, কারণ মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পুত্রের বয়স যদি 9 বছর হয়, তাহলে 9 এর সাথে 4 গুণ দিলে যেটা হবে ওটা হচ্ছে মায়ের বয়স। তাহলে আমরা লিখবো যে মায়ের বয়স, এই যে মায়ের বয়স, এই যে
অতএব মায়ের বয়স সমান সমান এই যে পুত্রের বয়স 4 গুণ, তাহলে পুত্রের বয়স যদি 9 বছর হয় 9 সাথে গুণ 4 দিব, তাহলে যেটা হবে ওটাই হবে মায়ের বয়স। 4 নং 36, তাহলে মায়ের বয়স হবে 36 বছর। এই যে 36 বছর, তাহলে এটা কার বয়স? এটা হচ্ছে মায়ের বয়স। তাহলে আমাদের 12 নম্বর অঙ্ক কমপ্লিট। এখন আমরা চলে যাব 13 নম্বর অঙ্কে। তো আমাদের 12 নম্বর অঙ্ক কমপ্লিট, এখন চলে যাব 13 নম্বর। তো দেখো 13 নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে যে একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা আয় করেন, 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করেন? এটা একদম সহজ অঙ্ক। সে যদি 1 সপ্তাহে এত টাকা আয় করেন, তাহলে 3 সপ্তাহে সে কত টাকা আয় করেন? তো চলো আমরা 13 নম্বরের সমাধানটা করে ফেলি। তো দেখো এই দেখো আমরা এখানে 13 নম্বরের সমাধান, ঠিক আছে। তো আমরা লিখবো যে আমরা জানি 1 সপ্তাহ সমান সমান 7 দিন। আমরা এখানে লিখবো যে আমরা জানি, এই যে আমরা জানি 1 সপ্তাহ সমান সমান 7 দিন। এই যে আমরা জানি 1 সপ্তাহ সমান সমান 7 দিন। তারপর আমরা লিখবো 3 সপ্তাহ সমান সমান, যেহেতু 3 সপ্তাহে কাজ করছে তাহলে 3 এর সাথে 7 কে গুণ দেবো, তাহলে লিখবো যে 3 সপ্তাহ সমান সমান, এই যে 3 সপ্তাহ সমান সমান 3 গুণ 7, 3 গুণ 7 সমান দিন, তাহলে 3 7টা 21 দিন, তাহলে 3 7টা 21 দিন হলো। এখন 5 দিনে আয় করেন সে হচ্ছে 3125 টাকা। তাহলে আমরা লিখবো যে এই যে 5 দিনে আয় করেন এই যে 5 দিনে আয় করেন হচ্ছে 5 দিনে আয় করেন 3125 টাকা। এই যে 3125 টাকা, 3125 টাকা। তাহলে একদিনে সে আয় করেন কত টাকা? তাহলে একদিনে যদি এই যে আমরা লিখবো অতএব একদিনে আয় করেন, তাহলে একদিনে আয় করেন এই যে 3125 ভাগ হচ্ছে 5, কারণ সে 5 দিনে যদি এত টাকা আয় করেন, 3 সপ্তাহে কত টাকা আয় করেন, তাহলে আমাদের এই 5 দিনের টাকা বের করতে হবে, ঠিক আছে। ভাগ হচ্ছে 5 টাকা, এই যেখানে টাকা লিখবা। তাহলে এখন আমরা লিখবো যে আবার অতএব, এখন সে 3 সপ্তাহে কত টাকা আয় করেন, তাহলে আমরা এখন লিখবো যে 3 সপ্তাহে আয় করেন। এই যে আয় করেন, উপরে তো আয় করেন লেখা আছে তাই ডট ডট দিলাম, তোমরা চাইলে আয় করেন লিখে দিতে পারো। তো 3 সপ্তাহে সে আয় করেন, তাহলে এই যে যেটা আছে এটার সাথে ভাগ আমরা 3 দিয়ে দেব, ঠিক আছে। এটার সাথে যা আছে এটাই লিখবো। তাহলে 3 সপ্তাহ সমান সমান 21 দিন, তাহলে ওই 21 কে আমরা গুণ দিব, এই যা আছে তাই লিখবো। 3125 ভাগ ছিল কত? 5, ভাগ ছিল 5। এখন এই যে 3 সপ্তাহ যেহেতু লিখেছি 3 সপ্তাহ আয় করেন, তাহলে আমরা এখানে কত লিখবো? গুণ 3, মানে ব্র্যাকেট দিয়ে আটকায় দিব। তাহলে আটকায় দেওয়ার পর এখন আমরা কি করব? এই 3125 এর সাথে আমরা 5 কে ভাগ দিই, তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে 625। এখন গুণ 3 আছে, এই গুণ 3 কে আমরা এখানে গুণ 21, এখানে হবে গুণ কিন্তু 21, কারণ আমরা 3 সপ্তাহ সমান সমান 21 দিন, আমি ভুল করে এখানে 3 লিখেছিলাম, এখানে হবে 21, ঠিক আছে। তাহলে এখন আমরা গুণ 21 দিব। এখন 21, এখন আমরা এটার সাথে এটাকে গুণ দিয়ে যেটা হবে সেটা হবে আমাদের উত্তর। তাহলে এটার সাথে এটা গুণ দিলে আমাদের উত্তর হবে হচ্ছে এই যে 3 1 2 5। তো আমাদের উত্তর হবে 13125। তো 13125 টাকা হচ্ছে আয় করেন, এই যে টাকা আয় করেন, এই যে আয় করেন, এখানে জায়গা নাই তাই লিখতে পারলো না, তোমরা লিখে দিও আয় করেন। তো এটা ছিল আমাদের হচ্ছে 13 নম্বরের সমাধান। তো 13 পরে আমরা এখন চলে যাব 14 নম্বরে, আরো সহজ। তো তোমরা এটা উঠাই নাও খাতায়, আমি এখন এটা মুছে ফেলবো। তো দেখো আমাদের 13 নম্বরের পরে চলে যাব 14 নম্বরে। তো 14 নম্বরে বলেছে যে শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো।
3টি খাতা কিনলো, 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে, মানে 3টি খাতা যদি সে 72 টাকাতে কিনে তাহলে 12টি খাতা কিনতে তার কতগুলো টাকা লাগবে। তো দেখো এখন আমরা 14 নম্বরের সমাধান করব, ওইটা আরো সহজ অঙ্ক। তো আমরা লিখব যে 3টি খাতার দাম, এই যে 14 নম্বর আমরা এখানে লিখে দিই, এই যে 14 নম্বর, ঠিক আছে। তো আমরা এখন লিখব কি যে 3টি খাতার দাম, এই যে 3টি খাতার দাম, 3টি খাতার দাম, এই যে 3টি খাতার দাম 72 টাকা, 3টি খাতার দাম 72 টাকা। অতএব একটি খাতার দাম, অতএব একটি খাতার দাম, অতএব একটি খাতার দাম 72 ভাগ হচ্ছে 3 টাকা। তাহলে আমরা এখন অতএব লিখব 12টি, এই যে 12টি খাতার দাম, তাহলে 12টি খাতার দাম কত হবে 72, এই যে 72 ভাগ ছিল 3, যা ছিল তাই এখন গুণ দিব হচ্ছে 12 টাকা। এখন 72 সাথে যদি আমরা 3 কে ভাগ দিই আমাদের উত্তর কত হবে, আমরা এখানে রাফে ভাগ করে দেখাই, 3 ভাগ হচ্ছে 72, তো 3 ভাগ হচ্ছে 72, 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 2 নামাবো আর 6 7 1 হবে 12, 3 4 12, এই দেখো তাহলে কত হলো 24। তাহলে ভাগ করে উত্তর হবে কত, এখানে হবে এই 72 সাথে 3 কে ভাগ দিলে উত্তর হবে 24, আর এখানে গুণ 12 আছে, এই গুণ 12 কে আমরা এখানে নামাই নিয়ে আসবো, ঠিক আছে। যে টাকা আছে ডট ডট দিয়ে দিলাম। এখন কি করব, এই 24 এর সাথে 12 যদি আমরা গুণ করি তাহলে আমাদের উত্তর হবে 288 টাকা, 288 টাকা। তো উত্তর হবে আমাদের 288 টাকা। তো একদম সহজ অঙ্ক, এতটুকুই অঙ্ক আর নেই। তাহলে 12টি খাতার দাম কত, এই যে উত্তর 12টি খাতার দাম, 12টি খাতার দাম 288 টাকা। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান, তোমরা এটা কিন্তু লিখে নিও, ঠিক আছে। তো দেখো আমাদের কিন্তু হচ্ছে 14 নম্বর উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো 15 নম্বরের সমাধানে। তো 15 নম্বরে ক এবং খ দুইটা অঙ্ক আছে, দেখো ক এবং খ। তো দেখো প্রথমে এটা কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন মতন। দেখো প্রথমে আমাদের কি বলেছে যে 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করেন, আর ক নম্বরে বলেছে যে 4 জন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে, আর খ নম্বরে বলেছে দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তো চলো আগে আমরা ক নম্বরের সমাধান করি, যেহেতু ক নাম্বার আছে। তো এই যে 16 নম্বরের ক, ঠিক আছে, 16 নম্বরের ক এটা। তো আমরা প্রথমে কি লিখব যে 16 জন শ্রমিক, এই যে 16 জন শ্রমিক, এই যে 16 জন শ্রমিক দেয়ালটি নির্মাণ করে, এই যে নির্মাণ করে 7 দিনে, এই যে 7 দিনে। তো এখানে কিন্তু আমি 7 দিনে লিখেছি, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে 7 দিনে লিখেছি। হ্যাঁ, তারপর লিখবো যে এই যে একজন শ্রমিক দেয়ালটি নির্মাণ করে, এই যে শ্রমিক দেয়ালটি নির্মাণ করে 16 গুণ 7, ঠিক আছে, এই যে 16 গুণ 7 দেয়া যেত, 16 গুণ 7। তো 16 সাথে যদি আমরা 7 কে গুণ করি কি হবে সেটা আমরা পরে লিখবো। তো এখন লিখবো যে 4 দিয়াই, তাহলে লিখবো যে 4 জন শ্রমিক দেয়ালটি নির্মাণ করে, 4 জন শ্রমিক দেয়ালটি নির্মাণ করে। তো নির্মাণ করে লিখবো, যা ছিল সেটাকে গুণ দিব আবার, এই যে 16 গুণ 7, 16 গুণ 7 ভাগ হচ্ছে এই যে 4 দিব, ঠিক আছে, এই যে ভাগ 4। তো ভাগ হচ্ছে এখন 4। এখন কি করবো, তো 16 সাথে 7 কে আমরা গুণ দিব। তো 16 সাথে 7 গুণ করলে আমাদের হয় 112,
এক প্যাকেট কয়েল 50 টাকা। তো 16-র সাথে 7কে আমরা যদি গুণ দিই আমাদের উত্তর হবে 112। এখন কি করবো, এই ভাগ 4 আছে, ভাগ 4কে আমরা এখানে নামায় নিয়ে আসবো। এই যে ভাগ 4কে আমরা এখানে নামায় নিয়ে আসছি, ঠিক আছে। এখন আনার পরে এখন এই 112কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি আমাদের উত্তর হবে 28। এই যে 28 দিনে। তাহলে আমাদের উত্তর কি হবে, 4 জন শ্রমিকের দেয়ালটি নির্মাণ করতে 28 দিন লাগে। এই যে উত্তর 4 জন শ্রমিকের দেয়াল নির্মাণ করতে লাগে, এই যে লাগে 28 দিন, ঠিক আছে। তো আমাদের ক নাম্বার কমপ্লিট, তোমরা খাতায় লিখে নাও। এখন আমি খ নাম্বার সমাধান করব। তো দেখো এখন আমি খ নাম্বার সমাধান করব। এই হচ্ছে খ নাম্বার, ঠিক আছে। তো খ নাম্বার আমরা লিখবো যে 7 দিনে দেয়ালটি নির্মাণ করতে পারে। 7 দিনে দেয়ালটি নির্মাণ করতে পারে। 7 দিনে দেয়ালটি নির্মাণ করতে পারে 16 জন, ঠিক আছে, 16 জন। অতএব একদিনে দেয়ালটি নির্মাণ করতে পারে 16 গুণ 7 জন। তারপর আমরা লিখবো যে 2 দিনে, এই যে অতএব 2 দিনে দেয়ালটি নির্মাণ করতে পারে 16 গুণ 7 ভাগ হচ্ছে এই যে 2 দিন, এই 2কে আমরা ভাগ দিব, ঠিক আছে। এখন সমান সমান দিয়ে 16-র সাথে 7কে যদি আমরা গুণ দেই, তো 16-র সাথে যদি আমরা 7কে গুণ দিই উত্তর হবে আমাদের 112। এই যে 112, আমি কিন্তু ক্যালকুলেটরে দেখে করে নিয়েছি, তোমরা খাতায় করে নিও। তো 112। এখন এই যে ভাগ 2 আছে, এই ভাগ 2কে আমরা এখানে আবার নামায় নিয়ে আসবো। এই যে ভাগ 2, এখন আমরা 112-র সাথে যদি 2কে ভাগ দিই তাহলে আমাদের উত্তর হবে কত, 56। এই যে 56 জন। তাহলে উত্তর হবে কি 56 জন শ্রমিক। তাহলে 56 জন শ্রমিক। এখন দেয়ালটি নির্মাণ করতে অতিরিক্ত শ্রমিক লাগবে। এখন আমরা লিখবো যে দেয়ালটি, দেখা যাচ্ছে, হ্যাঁ, দেয়ালটি নির্মাণ করতে, এই যে নির্মাণ করতে অতিরিক্ত শ্রমিক লাগবে। তো এটাকে এক লাইনে লিখতে হবে যে লাগবে, এই যে 56 মাইনাস 16। তো এখানে জায়গা না দেখে আমি এখানে নিচে লিখে দিচ্ছি, তোমরা এক লাইনে লিখে দিবা। এই যে 56 মাইনাস হচ্ছে 16 জন। এখন এটার সাথে আমরা মাইনাস করে যেটা হবে ওটাই আমাদের উত্তর। তো 56 থেকে যদি আমরা 16কে বাদ দিই তাহলে আমাদের উত্তর হয় 40 জন। তো এটাই হবে আমাদের উত্তর, 40 জন। তাহলে অতিরিক্ত 40 জন শ্রমিক লাগবে। তো এই ছিল আমাদের আজকের মতন সমাধান, ঠিক আছে। তো আজকের মতন সমাধান আমাকে এটাই ছিল। 15 পর্যন্ত ক খ দুইটাই কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি। তো পরবর্তীতে হচ্ছে 31 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর হোয়াইট বোর্ডে করালে কেমন বুঝো, বা এই হোয়াইট বোর্ডের থেকে আমি কি ডিরেক্ট উত্তর দেখে করাবো সেটা ভালো না এটা ভালো, কোনটা ভালো অবশ্যই কমেন্টে জানাবে।